আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো অনেকেই জানতে চাচ্ছেন যে মাস্টার্সে ভর্তি কবে শুরু হবে, 2025 সালের যে ভর্তিটা। তো এই বিষয়ে কথা বলবো। তো চলেন আজকে ভিডিও শুরু করি। তো সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা যারা মাস্টার্স ফাইনালে ভর্তি হতে যাচ্ছেন, অর্থাৎ যারা অনার্স পাস করে বসে আছেন, তারা মাস্টার্স নিয়মিততে আবেদন করবেন। তো তাদের আবেদনটি কবে শুরু হবে এই বিষয়ে কথা বলি। এই যে দেখেন, আমরা যদি এর আগের বছরের মানে ভর্তি নির্দেশিকাটা ওপেন করি, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর মাসেই কিন্তু ভর্তিগুলো শুরু হয়। ঠিক আছে, আবেদনগুলো শুরু হয় ভর্তি আবেদন করার। বাট এইবার ডিসেম্বর মাস চলে যাচ্ছে, কোনো আপডেট কিন্তু এখন পর্যন্ত নাই। তো কবে আবেদন শুরু হবে? তো আবেদন আপনাদের কিন্তু জানুয়ারি মাসেই শুরু হবে। জানুয়ারি মাসেই আপনাদের আবেদন শুরু হবে। এটা কেন দেখেন, আপনাদেরকে আমি বলি। এই যে একটা নোটিশ যাচ্ছে, দেখেন, এই নোটিশের মাধ্যমে আমরা জানতে পারতেছি যে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু শীতকালীন যে ছুটিটা সেটা কিন্তু চলতেছে। এই যে দেখেন, 26 ডিসেম্বর 2024 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কিন্তু শীতকালীন ছুটি উপলক্ষে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিসগুলো কিন্তু বন্ধ থাকবে। তো যদি বন্ধ থাকে তাহলে 2024 সালে তো কোনোভাবেই জানা পসিবল না, কোনো নোটিশ প্রকাশ করবে না। সো 2025 সালের জানুয়ারিতেই কিন্তু আপনারা সার্কুলার পাবেন, ভর্তির যে সার্কুলারটা এটা পাবেন। ঠিক আছে, এই যে সার্কুলারটা, এরকম একটা সার্কুলার পাবেন আপনারা, তখন আপনারা কিন্তু ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তো ভর্তি আবেদন করার অনেক সময় পাবেন। আর আপনারা অনার্সে যেই সাবজেক্ট নিয়ে অনার্স করেছিলেন সেই সাবজেক্ট নিয়েই মাস্টার্সে আবেদন করতে হবে। আবেদনের প্রাথমিক আবেদন ফি 300 টাকা বর্তমানে রয়েছে, 300 টাকাই থাকবে। যদি বাড়ায় তো 50 টাকা বাড়াইতে পারে, 350। ঠিক আছে, এবং আপনাদের যে কত পয়েন্ট লাগবে এগুলা হয়তো বা অনেকেই জানেন, তবুও একটু বলে নেই। সেটা আপনাকে 2018 সাল, মানে 18, 19, 20, 21, হ্যাঁ, বা 22, ঠিক আছে, এই সালগুলোতে অনার্স পাস করতে হবে। অনার্স কিন্তু ডিগ্রি না, অনার্স পাস করতে হবে এবং মিনিমাম 2.25 সিজিপিএ পাইতে হবে, তাহলেই আপনি আবেদন করতে পারবেন, অন্যথায় আবেদন করতে পারবেন না। এটা কিন্তু মিনিমাম একটা সিজিপিএ। ক্লিয়ার? তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন কে কোন সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন, হ্যান এগুলো সব লিখে আছে। হ্যাঁ, মানে আপনি যেই সাবজেক্ট নিয়ে অনার্স করেছেন সেই সাবজেক্ট নিয়েই কিন্তু আপনাকে কিন্তু পড়তে হবে, এবং কোর্সের মেয়াদ 1 বছর। এদিকে যোগ্যতাগুলো ভালো করে কিন্তু লিখে আছে, একটু পড়ে নেবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।